শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে আজও সকাল থেকেই ভিড় করছেন সহযোদ্ধা ও সাধারণ মানুষ। এ ঘটনায় ক্ষোভ, শোক আর বিচার দাবির মধ্যেই ডাকসুর নেতা কর্মীরা আজ উপাচার্য কার্যালয় ঘেরাও করেছে। ইমরান শেখের প্রতিবেদন জানাচ্ছেন নাবিলা মারজুক। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছে এক নীরব শোকের আবহ। এখানেই সমাহিত শরীফ ওসমান হাদি। সকাল থেকেই তার কবর জিয়ারত করতে আসছেন সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী আর সর্বস্তরের মানুষ। কারো চোখে অশ্রু, কারো চোখে ছলছল, কেউ নির্বাক দাঁড়িয়ে, আবার কেউ নীরবে প্রার্থনায় মগ্ন। দাঁড়িয়েছিলাম আর দোয়া করতেছিলাম, আসলে ভাই আমরা তো সবাই মারা যাব, হাদি ভাইয়ের মতন এরকম মানুষ হওয়ার দরকার আমাদের। একান্তভাবে হাদি ভাইয়ের জন্য আমাদের দোয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। সহযোদ্ধাদের অনেকেই মানতে পারছে না হাদির এই আকস্মিক মৃত্যু। শোকের পাশাপাশি ক্ষোভও প্রকাশ পাচ্ছে। কেউ চোখের পানি মুছতে মুছতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগও দাবি করছেন। তিনটা শব্দের জন্য বারবার তিনি যুদ্ধ করেছেন। একটা হচ্ছে আধিপত্যবাদ, আরেকটা হচ্ছে ইনসাফ, আরেকটা হচ্ছে ইনকিলাব। আমরা ভাইয়ের জীবনী থেকে শিক্ষা নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে আমরা থাকব। আমরা ভাইয়ের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি আবু সাদেক কায়েম জানিয়েছেন, আজ রোববার দুপুর 2:30টায় উপাচার্য কার্যালয় ঘেরাও করা হবে। শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিতে এই কর্মসূচি। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট থেকে বিশ্ববিদ্যালয় ফেসিবাদের দূষণ এবং ফেসিবাদের যে আইকন আছে তাদের সকল নাম পরিবর্তন করে জুলাইয়ের শহীদ এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রস্তাবিত নাম, সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপনার নাম নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। ডাকসুর নেতারা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করার অংশ হিসেবেই এই কর্মসূচি পালন করা হবে। শোক, ক্ষোভ আর আন্দোলনের ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উত্তাল এক সময়। নাবিলা মারজুক, নাগরিক।